পারবে না। আল্লাহ পাকের এই সিদ্ধান্তটি কাবিল মেনে নিতে পারে নাই। তখন হুকুম করা হয়েছে কুরবানি করো। যার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে, সে যেটা চাইছে ওইটা হবে। তো কাবিল কুরবানি করছে দুনিয়ার সম্পদের লোভে, আর হাবিল কুরবানি করছে কাকে খুশি করার জন্য? যার কারণে হাবিলের কুরবানি কবুল হয়েছে, কিন্তু কাবিলের কুরবানি কবুল হয় নাই। এই ঘটনা থেকে মূলত কুরবানি শুরু। তার মানে কুরবানি শুরু হয়েছে আদম নবীর সন্তানদের থেকে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আম্বিয়ায় বলেছেন ২৭ নম্বর আয়াতে, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হাক্কি ইয ক্বাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। হে নবী, আপনি আদম আলাইহিস সালামের দুই ছেলের ঘটনাকে আপনি আপনার উম্মতের কাছে বর্ণনা করেন, তেলাওয়াত করে জানায়া দেন। ইয কাররাবা কুরবানান, ইয কাররাবা, যখন তারা কুরবানি করেছিলেন কুরবানান দুইজন, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, দুইজনের একজনের কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছিলেন। ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, কিন্তু দ্বিতীয় জনের কুরবানি আল্লাহ পাক কবুল করেন নাই। যখন হাবিলের কুরবানি কবুল হয়ে গেছে, কাবিলেরটা কবুল হয় নাই, তখন কাবিল রাগান্বিত হয়েছে, মানে তার জিদ উঠছে। জিদ উঠার পরে আল্লাহকে তো আর পাবে না, আল্লাহর কাছে তো আর যেতে পারবে না। এখন বলতেছে ক্বালা লাআকতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালাল্লাহু মিনাল মুত্তাকিন। ক্বালা, নিশ্চয়ই, সে বললেন, অর্থাৎ কাবিল বললেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ রব্বুল আলামিন তো কোরবানি মুত্তাকিদেরটা কবুল করেন, যে মুত্তাকিনা তার কোরবানি আল্লাহর দরবারে কবুল হয় না। কিন্তু কাবিল বললেন, লাআকতুলান্নাকা, আমি তোমাকে হত্যা করব। অর্থাৎ কাবিল রাগান্বিত হয়ে বললেন, লাআকতুলান্নাকা, আমি তোমাকে হত্যা করব। এখানে হাবিলের কি ছিল না? কোনো দোষ ছিল না। তখন হাবিল বললেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, তুমি আমাকে হত্যা করবা? কুরবানি কবুল করেন আল্লাহ পাক কারটা? মুত্তাকিটা, যে মুত্তাকি তার কুরবানি আল্লাহ কবুল করেন। এতটুকু বলার পরে হাবিল আরো বললেন, লা ইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি, তুমি আমার ভাই, তুমি যদি আমাকে হত্যা করার জন্য আমার দিকে হাতটা প্রসারিত করো, তুই তো আমার ভাই, ভাই হয়ে যদি আমাকে মারতে আসস, মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা, বাইরে আমি আমার হাত দিয়া তোকে স্পর্শ করব না, তোকে মারব না। লাআকতুলাকা, আমি তোকে হত্যা করার চেষ্টাও করব না। ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভয় পাই। সুবহানাল্লাহ। যারা আল্লাহকে ভয় পায় তারা কখনো ভাইয়ের উপরে অত্যাচার করতে, বোনদের হক মারতে পারে না। বিশ্বাস করেন, কোনো ব্যক্তি যদি অন্যের হক মারে, সে 1 কোটি বার হজ করুক, 14 বার করুক, মসজিদ বানাক, মাদ্রাসা বানাক, ধরে নিবেন তার মধ্যে আল্লাহর ভয় নাই। কারণ আল্লাহর ভয় থাকলে সে কখনো মানুষের উপর অত্যাচার করতে পারে না। হাবিলের হৃদয়ে আল্লাহর ভয় আছে বলে কাবিলকে বলতেছেন, লা ইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি, ভাই তুই যদি তোর হাত দিয়ে আমাকে মারস, মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাকা, তোরে মারার জন্য আমি আমার হাতটা প্রসারিত করব না। ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় পাই। আমি কাকে ভয় পাই? আমি তোরে মারবো না, তুই আমারে মার, তুই যা ইচ্ছা তা কর। এতটুকু বলে ক্ষান্ত হন না, তিনি বলেন, ইন্নী উরিদু
আনতাবু আবি ইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার, আমি চাই তুই তোর পাপ নিয়া আমার পাপ নিয়া জাহান্নামে চলে যা। তুই যদি আমারে মারস তাহলে আমার পাপ আর তোর পাপ, দুইজনের পাপ তোর কান্দে চলে যাবে। অর্থাৎ পৃথিবীতে কেউ যদি কাউকে বিনা কারণে হত্যা করে, যাকে হত্যা করলো তার আমল নামায় যত পাপ আছে হত্যাকারীর আমল নামায় উঠাই দিবে কে? সে জাহান্নামে যাবে, এক কথা শেষ। আর যাকে হত্যা করছে আল্লাহ তারে মাফ করে দিবে। এই জন্য দেখবেন অনেকে বলে না তোরে মাইরা জেলে যাবো, জেলটা শেষ না, শেষ খেলাটা হবে কখন? হাসরে, কিয়ামতে। এই যে বলে ঠেলার চলে তোরে মাইরা জেলে যাবো, তো তোরে মাইরা জেল খাটলে কয়দিন খাটবা, কিন্তু আখেরাত তো শেষ, আখেরাত শেষ। তাহলে এই আয়াত দ্বারা বোঝা গেল যার মধ্যে আল্লাহর ভয় আছে সে কখনো ভাইকে ঠকাইতে পারে না। ভাই হইয়া ভাইয়ের ব্যাপারে নাডামি কইরা জমি জামা জোর কইরা বেশি বেশি নিয়ে যায়, ভালো ঘরটা নিয়ে যায়, ভালো জমিটা নিয়ে যায়, ভালো গাছটা নিয়ে যায়, এরকমের ভাই আমাদের বাংলাদেশে নাই। আবার নিজেরে কি মুমেনও দাবি করে, নিজেরে কি দাবি করে, মানে জান্নাতে চলে যাবে। জান্নাত এত সোজা না, ভাইয়ের হক আগে দেন, বোনের হক আগে দেন, বাঁচতে পারবেন না। কাউকে কেউ ঠকায়া বাঁচতে কোনো রাস্তা নাই, কোনো রাস্তা নাই। জমি জামা ভাগ করার সময় ঝগড়া লাগেনি, ঝগড়া লাগেনি? তো ঝগড়া করার দরকার কি? তুমিও বাপের ঘরে হইছে, উনিও বাপের ঘরে হইছে, বাপের সম্পদ যদ্দুর আছে সবাই সমান সমান পাবা। আমারটা আমি নেব, আমার হক, তোমারটা তুমি নেবা, এখানে ঝগড়ার কোনো ব্যাপার আছে? ঝগড়াটা হয় কেন? ওই যে বেশি নিতে চায়, ভাইয়ের উপরে জুলুম করতে চায়, এজন্য ঝগড়াঝাটি আসেনি। ভালো জায়গাটা আমার লাগবে, দামি জায়গাটা আমার লাগবে, ভালো ঘরটা আমার লাগবে, ভালো রুমটা আমার লাগবে, তো ঝগড়া তো হবেই। সিদ্ধান্ত নিতে হবে, বাপের দেয়া জমি যা আছে বাড়িঘর আমি যদ্দূর পাবো আমার ভাইও তদ্দূর পাবে। ভাগ করার সময় কারো প্রতি যেন কি না হয়, জুলুম না হয়। তাইলে কুরবানির ব্যাপারে কথা শেষ এখান থেকে। যে কুরবানি শুরু হয়েছে কোন নবী থেকে? আদম। আর কুরবানি কবুল মুত্তাকিদের। কাদের? আর মুত্তাকি কারা? যারা আল্লাহকে ভয় পায়। বলেন মুত্তাকি কারা? যারা আল্লাহকে ভয় পায়, আল্লাহকে খুশি করার জন্য কুরবানি দেয়। গোস্ত খাওয়ার ইচ্ছা করে সমাজরে দেহানের লিগা বড় গরু কুরবানি দেন, কোনো লাভ হবে না। কুরবানি দিতে হবে শুধুমাত্র কার জন্য? কুল ইন্না সলাতি, পড়েন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুল, বলেন, ইন্না সলাতি, এটা শপথ বাক্য। এটা কি শপথ? শপথটা করাচ্ছেন কে? সোজা কথা না। দুনিয়াতে মন্ত্রী হইতে, এমপি হইতে, মেয়র হইতে শপথ লাগবে নি? লাগে। আর আল্লাহ পাক এখানে শপথ করাচ্ছেন মোমেনকে। কুল, বলো, ইন্না সলাতি, আমার নামাজ, নিশ্চয় আমার নামাজ, অনুসুকি, আমার কুরবানি, অমাহিয়া, ইয়া আমার জীবন, অমামাতি, আমার মরণ, কার জন্য? এখন একটু মিলান, একটু মিলাবেন এবং জোরে বলবেন। নামাজ কার জন্য? কুরবানি কার জন্য? জীবন কার জন্য? মরা কার জন্য? এই জায়গাত নাই। এই জায়গার মৃত্যু যে আল্লাহর জন্য, এটা বুঝেই না। মৃত্যু আল্লাহর জন্য মানেটা কি? আপনি তো এমনি মরবেন, তাহলে আল্লাহর জন্য মৃত্যু মানে কি? আল্লাহর জন্য মৃত্যু মানে এখানে আল্লাহর জমিনে আল্লাহর হুকুমকে কায়েম করার জন্য, দিন কায়েম করার জন্য, আল্লাহ পাকের বিধানকে এখানে কায়েম করার জন্য যদি জীবন দিতে হয়, হাসতে হাসতে জীবন দেওয়ার নাম আল্লাহর জন্য জীবন দেওয়া। হাসপাতালে গড়াগড়ি করে মরা মানে আল্লাহর জন্য হয় না। ঘরের ভিতরে বুড়া হয়ে মরা মানে আল্লাহর জন্য হয় না। আল্লাহর জন্য হবে তখন যখন আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য জীবন দিবেন। এজন্য মোমেনেরা মৃত্যুকে ভয় পায় না। শহীদ কুতুব রহিমাহুল্লাহ
তিনি একটা তাফসির লিখেছেন, জগৎ বিখ্যাত তাফসির। তাকে ফাঁসির আদেশ দিলেন গভর্নমেন্ট। তার অপরাধ একটাই ছিল, তিনি আইন চাইছে কার? আল্লাহ পাকের। ফাঁসি হবে একটু পরে। তো জেলখানার মুয়াজ্জিন বা ইমাম সাহেব আসছে, ওনারে তোবা পড়াইব, কালিমা পড়াইব। কথাটা বুঝেন, কি পড়াবে? কালিমা পড়াবে, তাওবা পড়াবে। যিনি তাফসির লিখছে কোরআনের, সারা পৃথিবীর বিশ্ববিখ্যাত ইসলামী আন্দোলনের সিফা সালার, ওই লোকের আইসে মসজিদের মুয়াজ্জিন সব কালিমা পড়াইব। অর্থাৎ জাহাজের সাথে ভেড়া কি মারছে? টাক্কর মারছে। কলার ভেড়া বুঝেননি আপনারা? তো জাহাজের সাথে কলার ভেড়া ধাক্কা দেওয়া যায়? তো এইরকমের কলার ভেড়া গেছে জাহাজের কালিমা পড়াইব। যাই বলতেছে, আপনি কালিমা পড়েন, তাওবা করেন। বসো, আমার কাছে বসো। বসছে। কয়, তুমি আমার কালিমা পড়াইতে আসছো? কয় হয়। কয়, তুমি কি জানো আমার কেন ফাঁসি হয়েছে? কয়, না আমি তো জানি না। মনোযোগ আছে আপনাদের? আমি আচ্ছা, তাহলে জানো, জানতে ইচ্ছা হয়? কয়, হ্যাঁ হুজুর হয়। তো শোনো, তুমি আমারে যেই কালিমা পড়াইতে আসছো, এই কালিমার কারণেই আমার ফাঁসি হইতেছে। মুয়াজ্জিন কয়, হুজুর এটা তো বুঝি নাই, এটা কি? কয়, শোনো, তুমি আমাকে কালিমা পড়াও, এটা তোমার চাকরি, তার মানে এটা তোমার রুজি রুটি। আর এই একই কালিমা আমি বলার কারণে আমার গলায় ফাঁসির রশি হবে। তাহলে বোঝা গেল তোমার কালিমা আর আমার কালিমা দেখতে এক হইল, হাকিকতে এক না। সুবহানাল্লাহ বলেন। কালিমা কয়টা? একই কালিমা, কিন্তু এক কালিমার জন্য একজনে রুটি রুজি কামাই করে, আর একজনে কোথায় যায়? ফাঁসির মঞ্চে যায়। শিল্পী মশিউর রহমান এই গানটা গাইছিলেন, এক কালিমায় রুজি রুটি, এক কালিমায় ফাঁসি। শহীদ কুতুব রহিমাহুল্লাহ বললেন, শুনে রাখো, তুমি জবানে কালিমা পড়েছ, কিন্তু কালিমার হাকিকত তুমি বুঝো নাই, যার কারণে এটার দ্বারা তুমি রুজি রুটি কামাই করে খাও। আর আমি এই কালিমার আইন বিধান সমাজে কায়েম করার কথা বলার কারণে, এই কালিমার কারণে আমার গলায় ফাঁসি লাগতেছে। তার মানে বোঝা গেল পৃথিবীতে কালিমা শুধু বললেই মাইর খাওয়া লাগে না, কিন্তু কালিমা অনুযায়ী রাষ্ট্র চালাইতে বললেই বিপদ কপালে আসে না। না, ভালো মানুষ, নামাজও পড়ে, উমরাও করে, হজও করে, কিন্তু যখনই বলবেন আচ্ছা জমিন তো আল্লাহর, তো আল্লাহর আইন দিয়া বিচার আচার চলুক, এগুলি বললেন না, বহুত খারাপ, বহুত খারাপ। তা আল্লাহ কয়, আসলে আমার আইন বহুত খারাপ না, তুই বহুত খারাপ। তুই কদ্দুর খারাপ? আল্লাহ বলতেছে, শোনেন, আল্লাহ বলতেছে তুই কদ্দুর খারাপ। আল্লাহ পাক বলছেন, ওয়ালাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা আমি আল্লাহর দেয়া বিধান দিয়া বিচার আচার করে না, তারা কাফের, তারা ফাসেক, তারা জালেম। কয়টা গালি দিছে আল্লাহ? এক নম্বরে কাফের, 2 নাম্বার, 3 নাম্বার। দেখছেন, কাফের, ফাসেক, জালেম। আচ্ছা এবার বলেন তো, আল্লাহ বলতেছে একটা লোকের কাফের, সারা পৃথিবীর মানুষ সারা বাংলাদেশের মানুষ বলতেছে মুসলমান, কারটা ঠিক? আল্লাহ বলতেছে লোকটা ফাসেক, সারা বাংলাদেশের মানুষ বলতেছে লোকটা ভালো মুমিন, আল্লাহটা ঠিক না মানুষটা ঠিক? আল্লাহ বলতেছে লোকটা জালেম, সারা বাংলাদেশের মানুষ বলতেছে লোকটা ভালো, কারটা ঠিক? সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান, আপনাকে মরতে হবে, আমাকে মরতে হবে। এই জন্য জমিন যার, আইনও চলবে। ওমা লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুল জালিমুন। এবার আসেন, আমরা যে কুরবানি দেই, এই কুরবানি হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। বলেন, কার সুন্নত?
আরো জোরে বলেন, কার সুন্নাত? সুন্নাত। যার সম্পদ আছে, মাল আছে, নেশাব পরিমাণ সম্পদ আছে, সে কি দিবে? কুরবানি দিবে। আচ্ছা এবার আসেন কুরবানি, ওইটা পরে বলা যাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি কুরবানি দিল? ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখছে। নবীদের স্বপ্ন ওহী, বলেন নবীদের স্বপ্ন কি? ওহী। তিনি স্বপ্নে দেখলেন, তাকে আদেশ করা হচ্ছে তুমি তোমার একমাত্র ছেলেকে কুরবানি করো, জবাই করো। এটা কিন্তু বলা হয় নাই, বলা হয়েছে তুমি কোরবানি করো, তোমার প্রিয় বস্তুকে কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম দৈরেই কিন্তু ইসমাইলকে কোরবানি দেয় নাই। এর আগে আরো অনেক কিছু তিনি কোরবানি দিছে, কিন্তু কুরবানি দেয়, আবার স্বপ্ন দেখে, আবার দেয়, আবার দেখে। এক পর্যায়ে তিনি বুঝে গেলেন আল্লাহ পাক বারবার আমাকে বলতেছে তোমার প্রিয় জিনিসকে তুমি কুরবানি দাও। আমার কাছে আমার সবচেয়ে প্রিয় জিনিস হলো আমার ইসমাইল। ইসমাইল ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে কয়জন বলেন তো? চুপ করে আছেন যে, বলেন। হ্যাঁ, দুইজন। বলেন কয়জন? বলেন সবাই, কয়জন? কয়জন? অনেকে আজকেই শুনছে, আর জীবনে মনে নেই। প্রথমে আল্লাহ পাক ইব্রাহিমকে দিছে। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন তিনি কুরবানি করতে রাজি হয়েছে, পরীক্ষায় পাশ করার কারণে আল্লাহ পাক আরেকটা সন্তান দিছে, তার নাম হযরতে ইসহাক আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন ৮০ থেকে ৯০ বছর, ৮০-৯০ বছরের মানুষগুলো জুয়ান না বুড়া? তিনি দোয়া করতেছে রব্বি হাবলি মিনাস সলিহিন। দোয়া করা বন্ধ করে না, আল্লাহ তুমি আমার একটা নেককার সন্তান দাও। আমাদের বাংলাদেশের মহিলারা পুরুষেরা আল্লাহর কাছে সন্তান চায়, খালি আল্লাহ সন্তান দাও, কিন্তু নেক সন্তান চায় না, যার কারণে সন্তান হয় বানরের গোষ্ঠী। এমন সন্তান আছে না নাই? শোনেন, সন্তান চাইলে হইতো না, কি সন্তান চাইবে? হ্যাঁ জোরে বলেন, কি সন্তান? নেক সন্তান। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে রব্বি হাবলি মিনাস, আল্লাহ তুমি আমার একটা নেক সন্তান দান করো। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ পাক বলেন আমি হযরত ইব্রাহিমকে একটা ভদ্র সন্তান দান করলাম। কি সন্তান? ভদ্র, নম্র, ধৈর্যশীল। আমার কলেজার ভাইয়েরা, সন্তান যখন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে হাঁটা চলার বয়স হয়েছে, ফালাম্মা বালাগা মা'হু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ছেলেরে নিয়ে যখন হাঁটাহাঁটি করার বয়স হয়েছে, কত মায়া লাগে ছেলের জন্য। ৮০ বছর বয়সের সময় সন্তান হয়েছে, সোজা কথা না, কত মায়া লাগার কথা। সন্তান নিয়ে হাঁটে, এই অবস্থায় ছেলেকে ডেকে বলতেছে ইয়া বুনাইয়া, ও আমার ছেলে, ও আমার লা আদলা ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, ও আমার বৎস, ও আমার ছেলে, আমি স্বপ্নে দেখলাম আমি তোমাকে জবে করতেছি। ফানজুর মাযা তারা, তুমি তোমার মতামত পেশ করো। ফানজুর মাযা তারা, তুমি তোমার মত পেশ করো। বাচ্চারে জিজ্ঞেস করতেছে আমি স্বপ্নে দেখছি তোমাকে জবে করতেছি, তুমি তোমার মতামত দাও। আপনি যদি আপনার বাচ্চার কাছে এই মতামত চাইতেন, আপনার বাচ্চাকে থামতো না, দৌড় দিত? সোজা মনে করেন না, কুরবানি মানে ক্যান্টনমেন্টের বাজার থেকে একটা গরু আইনা জবকের গোস্ত খাওয়ার নাম কুরবানি। আর কুরবানি মানে হলো নিজের সর্বোচ্চ ত্যাগ আল্লাহর জন্য স্বীকার করা। খালি গরু কুরবানির নাম কুরবানি না। ছেলেকে বলতেছে ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, ও আমার ছেলে, আমি তো স্বপ্নে দেখলাম তোমারে জবে করতেছি, তুমি তোমার রায় বলো, তোমার মতামত কি? ক্বালা ইয়া আবাতি, সাথে সাথে ছেলে বলতেছে ও আমার আব্বা, ইফআল,
অহেদে আমরের সিগা ইফআল, আপনি তাই করেন। মা তো মারু, আল্লাহ আপনাকে যা হুকুম করেছে। ও আব্বা, আপনি তাই করেন, আল্লাহ আপনাকে যা হুকুম করছে। মা তো মারু, আল্লাহ যা হুকুম করছে। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আব্বা, নিশ্চয় আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। আমি দৌড় দেব না, আমি লাভ দেব না, আমি চিৎকার দেব না। আপনি আমাকে জবে করেন, আমি দৌড় দেব না। কি বলেন? আমি দৌড় দেব না, আমি লাভ দেব না, আমি চিৎকারও দেব না। সাতাজিদুনি, আপনি আমাকে পাবেন ইনশাআল্লাহ। বলেন ইনশা, ইনশাআল্লাহ, আল্লাহ চাহিত আপনি আমাকে পাবেন মিনাস সাবিরিন, ধৈর্যশীলদের মধ্যে। ইনশাআল্লাহ আসেনি এনে? সারাদিন ইনশাআল্লাহ মুখ দিয়ে আসে না, কয় মুসলমান। আবার নাম লেখার সময় মোহাম্মদ না লেখলে সেতি যায়। কত বড় মুসলমান তুমি, নামের আগে মোহাম্মদ না লিখলে কি হয়? সেটা যায়। অথচ সারাদিনই একবারও ইনশাআল্লাহ শব্দটা মুখ দিয়া আসে না। বাজারে রওনা দিছেন, কেউ জিজ্ঞেস করতেছে কোথায় যাও, কি বলবেন? বলেন বলেন, কি বলবেন? ইনশাআল্লাহ বাজারে যাই, ইনশাআল্লাহ কুরবানি করব, ইনশাআল্লাহ বিদেশ যাব, ইনশাআল্লাহ হজ করব। এই ইনশাআল্লাহ শব্দ সবসময় মুমিনের মুখের মধ্যে থাকে। আর ইনশাআল্লাহ বললে ওই কাজে সফলতা দেয় কে? আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালাম তো তার ছেলেকে জিজ্ঞেস করছে, ও আমার ছেলে, তুমি তোমার রায় দাও। তিনি তো বলতে পারতো আব্বা জবে করেন, এটা বলে নাই। তিনি বলতেছেন সাতাজিদুনি, আপনি আমাকে পাবেন ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো মিনাস সাবিরিন, ধৈর্যশীলদের মধ্যে। তার মানে বোঝা গেল আল্লাহ যদি চায় আমি ধৈর্যশীলদের মধ্যে আছি না। না, ধৈর্য কে দেয়? শোনেন, ধৈর্যের মধ্যে ভালো রেজাল্ট আছে। আমি আপনাকে অনেক মন্দচারী বললাম, আপনি যদি ধৈর্য ধরতে পারেন নিশ্চিত আল্লাহ আপনাকে নিয়ামত দিবে, এবং এটা একেবারে অল্প দিনের মধ্যে দিব। ধৈর্য এরকম ফলাফল আপনারা পাইছেন না? পাবেন। ধৈর্য ধরবেন না, বিপদে পড়বেন। মোমেন কখনো ধৈর্য হারায় না। আর ধৈর্য শুধু একটা শব্দ না। ধৈর্য কি একটা শব্দ না? আমি আপনাকে বলি ধৈর্য জিনিসটা কি। ধৈর্য মানে হলো আপনারা এখানে রেখে চতুর্দিকে লাকড়ি দিয়ে আগুন লাগাই দিছে। কি লাগাই দিছে? এই আগুন থেকে বাঁচার জন্য আপনি যেভাবে চেষ্টা করেন, এটা ধৈর্য। ধৈর্য এত সোজা জিনিস না। একটা কথা আছে, ধৈর্য একটা বৃক্ষের নাম যার সারা গায়ে কাটা, কিন্তু তার ফল অনেক মিষ্টি। ছেলে বলতেছে সাতাজিদুনি, আপনি আমাকে পাবেন ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, তিনি যখন ছেলেকে শোয়ালেন জবে করার জন্য, ছেলে বলতেছে আব্বা আপনি আমার হাতগুলা বেঁধে ফেলেন। কি বাঁধেন? পা গুলা বেঁধে ফেলেন। বাপ বলতেছে কেন? আপনি যখন আমার গলার মধ্যে ছুরি চালাইবেন, আমি তো মানুষ, জীবনের মায়া তো সবারই আছে। আপনি যখন ছুরি চালাবেন আমি হাত পা নাড়াচাড়া করব। এই হাত পা যদি নাড়াচাড়া করি, কিয়ামতের ময়দানে প্রশ্ন উঠতে পারে যে ইসমাইল জবে হওয়ার জন্য রাজি ছিল না, যার কারণে হাত পা নাড়াচাড়া করছে। ও আব্বা, আপনি আমারে বাঁধ দেন যাতে আপনার গায়ের মধ্যে আমার হাত পা লেগে না যায়। হাত পা যখন বাঁধছেন, এবার ছেলেকে আব্বা হাত পা খুলেন। মনোযোগ আছেন? প্রথম গেছে হাত বাঁধেন, এখন কয় হাত পা খুলেন। কয় কেন? কয় হাত পা বাঁধতে যদি আপনি আমারে জবে করেন তাহলে প্রশ্ন উঠবে ইসমাইল জবে হওয়ার জন্য রাজি ছিল না, খুলে দেন। আমি কথা দিলাম আমি আমার হাত পা নাড়াচাড়া করব না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কয় তাহলে আমার চোখ বান্ধি, কারণ মায়া তো লাগবে, একমাত্র সন্তান। পারবেন জবে করতে? আপনি দেখি একজনও পারবেন? কত আল্লাহর দেহান ফুতের লেগিয়া, ফুতেরে বাজারে ভাড়ায় না। শোনেন,
বা আপনার সন্তানকে আপনি ছোটকাল থেকে দায়িত্ব শিখাবেন, কাজ করাবেন তারে দিয়া। মায়েদের উচিত মেয়েদেরকে ছোট্টবেলা থেকে ঘরে কাজ করানো। যত বড় জমিদারের জি হোক, নিজের কাজ নিজে করা লাগবে নি, কথা আসতে কয়। তো যত বড় জমিদারের ছেলে হোক, একটা সময় নিজের কাজ নিজে করা লাগবে নি। আপনি আপনার ছেলেরে মেয়েরে অযোগ্য মনে করেন, আপনি যোগ্যতা তৈরি করবেন, তারে কাজ দিবেন, বাজার করাবেন, এটা করাবেন, সেটা করাবেন, তাহলে তার মধ্যে দায়িত্ববোধ আসবে। আপনি তারে দিয়ে কোনো কাজই করান না, আপনি মনে করেন তে পারত, হেতে অনার্সে পড়ে, আমার ছেলে এটি পারে না। ভুল করছেন আপনি। ক্লাস 8-9 যখন উঠবে, বাজারের ব্যাগ তার হাতে দিবেন, তারে দিয়ে বাজার করাবেন, তারে দিয়ে কাজ করাবেন, আত্মীয় স্বজনের সাথে তার সম্পর্ক রাখাবেন, তাহলে এই ছেলের যোগ্যতা সম্পূর্ণ হবে। আর আপনি ফার্মের মুরগির মতো ফোলা অনার্সে পড়ে, মাস্টার্সে পড়ে, আমার ছেলে এডি পারে না, সব আমিই করা লাগে। তা আপনার ছেলে লুতা খায়নি মিয়া। হযরত ইসমাঈল আলাইহিস সালাম যে কথাগুলি বলতেছেন, তার বয়স তখন 6 থেকে 7 বছর। সুবহানাল্লাহ। কয় বছর? আরো কম। ফালাম্মা বালাগা মাহু সাইয়া, হাঁটা চলার বয়স। ছেলে কি দায়িত্বশীলতার সাথে জবাব দিলেন, বাবা হাত পা খুলে দাও, প্রশ্ন আসতে পারে, আমি রাজি ছিলাম না। যখন তিনি ছেলেকে জবে করতে গেছে, চোখ বাঁধা। কি বাঁধা? তিনি তো জানে তার ছেলে কোরবানি হবে, কিন্তু বাপ কাকে খুশি করার জন্য গেছে সেখানে। ঘটনা ঘটতেছে মিনাতে। কোথায়? কোথায়? মিনাতে। শয়তান ধোঁকা দিতে চাইছে কয়বার? ইব্রাহিম আসলাম থামছেনি। থামছে? এজন্য হাজিরা শয়তানরা পাথর মারে কয় জায়গায়। তবে শয়তান কিন্তু সব দিয়ে এক বয়সের না, একটা বড়, একটা ছোট, আর একটা মাইজা শয়তান। আহা, কয় জায়গায় ধোঁকা দিছে, আটকাইতে পারছে? ছেলেকে যখন জব করতে গেছে ছুরি দিয়া, তিনি তো জানে ছেলে জব হবে। যেই মাত্র ছুরি নিয়া ইসমাঈল আলাইহিস সালামের গলার কাছে তিনি গেছে পোজ দেওয়ার জন্য, আল্লাহ পাক বললেন ওয়াতাল্লাহু লিল জাবিন, আমি তাকে আহ্বান করলাম, অর্থাৎ আমি ইসমাঈলকে সরায় দিলাম। ইসমাঈলের জায়গায় আমি আমার জান্নাত থেকে দুম্বা পাঠায় দিলাম। বাপ তো জানে না, বাপ তো জবে করার পরে হাতের মধ্যে রক্ত লেগেছে, রক্তের গরমও তিনি পেয়েছেন। তিনি নিশ্চিত ছিলেন তার ছেলে কুরবানি হয়ে গেছে। কুরবানি করার পরে আল্লাহ পাক ডাক দিছে, কাদ সাদ্দাকতার রুইয়া ইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম, তুমি মোমেনের দাবিতে সত্যবাদী। তুমি যে মোমেন, এটা কি? আসতে কয়, এটা কি? আমাদের দেশে ম্যাক্সিমাম মোমেন মিথ্যাবাদী, ম্যাক্সিমাম মোমেন মিথ্যাবাদী। মোমেন কখনো মিথ্যা কথা বলতে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে খুশি করার জন্য ছেলেরে জবে করছে, এখনো চোখ খুলে নাই, তিনি নিশ্চিত ছেলে জবে হয়ে গেছে। আল্লাহ বলতেছে, ইয়া ইব্রাহিম কাদ সাদ্দাকতা রুইয়া, তুমি মুমিনের দাবিতে সত্যবাদী। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, এটা তো আমার পক্ষ থেকে তোমার জন্য পরীক্ষা ছিল। কি ছিল? চোখ খুলো। ইব্রাহিম আলাইহিস সালামের চোখ খুলে দেখে ছেলে দাঁড়ায় আছে, সামনে দুম্বা কুরবানি হয়ে আছে। শুনেন, বাচ্চাদেরকে আমরা চিপস চকলেট খেতে দেই না? দেওয়ার পরে আমরা বলি আমাকে একটু দাও, দাদা নানিরা বলেনি তো? চকলেটটা যখন দেয় তখন বোধহয় দাদা নানারা খাইয়ে ফেলে, আবার কি করে? শুধু দেয় না, একটা চুমাও দেয়। তা আল্লাহ পাক ইব্রাহিমকে বলছে, তুমি তোমার সন্তানকে আমার জন্য কুরবানি করো। তো সন্তান দিছে কে? তো এখন আল্লাহ চাইছে নাকি? এখন ইব্রাহিম ইসলাম দিতে রাজি হয়েছে নাকি হয় নাই? হয়েছে। এটাই হলো মুমেন্ট। কিন্তু আপনি বলেন তো, আমাকে আপনাকে ছেলে মেয়ে সম্পদ দিছে ডাকে? এত আসতে না, জোরে বলেন, কে দিছে? তা আল্লাহ যখন কয় আমার জন্য দেও, তখন কলজে সিরি যায় কেন? তাহলে বুঝা গেছে মোমেনের দাবিতে সত্যবাদী হতে।
শোনেন, যত বকিলই হন 1.5 টাকা নিয়ে কবরে যেতে পারবেন না। পারবেন? যত বকিল হন, যত বকিল হন, যত বকিল হন, শুটকি খাইতে খাইতে কলজারে শুটকি বানান, টাকা নিয়ে কবরে যেতে পারবেন? সম্পদ নিয়ে কবরে যেতে পারবেন? এটা জানার পরেও যারা এর থেকে শিক্ষা নেয় না, এদেরকে আল্লাহ পাক বলছে তারা হলো গন্ডমূর্খ। কথা কয় না? তারা কি মূর্খ? গন্ডমূর্খ। সন্তান দিল আল্লাহ, চাইলো আল্লাহ, এটা দিতে রাজি না। তাহলে বোঝা গেল ইমানের দাবিতে সত্যবাদী হতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা ছিল তোমার জন্য পরীক্ষা। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি ইব্রাহিমের জন্য কি দিলাম? একটা মর্যাদাপূর্ণ কুরবানি আমি পাঠায় দিলাম। আর ইব্রাহিমের জন্য সুখবর দিলাম, সালামুন আলা ইব্রাহিম, আল্লাহর পক্ষ থেকে ইব্রাহিম আলাইহিস সালামের উপরে সাকিনা দান করে দিলাম। সাকিনা দান করলাম মানে তিনি যখন চোখ খুলছে, খুইলা ছেলেরে জব অবস্থায় পাইছে না দাঁড়ানো অবস্থায় পাইছে? আর সামনে কি ছিল? দুম্বা। এই কুরবানিটা হইতে হবে শুধু আল্লাহকে খুশি করার জন্য। নতুন মাইয়া বিয়ে দিছে, কুরবানি না দিলে বেয়াইয়ে খাইব কি? বেয়াইরে কি দেখাইব? নাতি নাতকুর ছেলে মেয়ে কোন দিকে তাকাবে? আবার অনেকে আছে ছাগল খায় না, গরু কুরবানি দেয়। অনেকে আছে গরু খায় না, ছাগল কুরবানি দেয়। তা আপনি খাওয়ানোর লিগে কুরবানি দিচ্ছেন? নিয়ত তো এমনই বুঝা গেল। কুরবানি মানেই হলো কুল ইন্না সলাতি ওয়া নুসুকি, বলেন আমার নামাজ আমার কুরবানি কার জন্য? অমাহিয়া, আমার জীবন, অমামাতি, আমার মরণ কার জন্য? আল্লাহ পাকের জন্য। আমার কলেজার ভাইয়েরা, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজের পক্ষ থেকেও কুরবানি করতেন, তার স্ত্রীদের পক্ষ থেকেও তিনি কুরবানি করতেন। একটা পরিবারের জন্য একটা বকরি যথেষ্ট। বলেন, একটা যথেষ্ট। একটা ভুল আমাদের দেশে কমন চলে, এটা বন্ধ করা যায় না, এটা খুব বেশি বেশি প্রচার করা দরকার। সেটা হলো কুরবানি কি ব্যক্তির নামে হবে না ব্যক্তির পক্ষে হবে? নাম কার? এই ভুলটা বাংলাদেশের 90% মানুষেরা করে। কুরবানির ঈদের দিন হুজুরে চুরি লইয়া আইয়ে আর লোকেরা নাম লিখে রাখছে, জব্বর আলী পিতা আকবর আলী। মানে পড়তে পড়তে নাম পড়তেছে অমুকের ফুত অমুক, অমুকের ফুত অমুক, অমুক অমুকের 7 ভাগ কুরবানি। এটি পড়তেন কইছে আপনি? আবার অহরহ এই শব্দ ব্যবহার হয়, অমুকের নামে কুরবানি দেয়। কুরবানি কার নামে? আমাদের পক্ষ থেকে। বলেন, আমাদের পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি। কোন ব্যক্তির নামে যদি কুরবানি করে, কুরবানি তো হবেই না, গোশত খাওয়া জায়েজ হবে না। বিসমিল্লাহি আল্লাহু আকবার, এখানে নাম কার? এই ভুলটা আমরা করি। কোন লিস্টিস নাই। আপনার পরিবার থেকে 1 ভাগ দিচ্ছেন, পুরো পরিবার যথেষ্ট। নাম দরকারটা কি? কোন নামের দরকার নেই। আপনি যে কিনছেন গরু, আপনি যে জবে করবেন, আল্লাহ বোধহয় এটা জানে না। তো জানলে একেবারে লিস্ট লই, আরে অমুকের ছেলে জব্বর আলীর ছেলে আকবর আলী, দরকারটা কি? কোনো দরকার নেই। যেদিন কিনছেন নিয়ত হয়ে গেছে, নিয়ত জবে করে দেন। এই ব্যাপারে বিস্তারিত আলোচনা আস্তে আস্তে আসবে ইনশাআল্লাহ। এখন আসেন, কুরবানি করা ওয়াজিব নাকি সুন্নত? বুঝে শুনে কইেন। কি মনে হয়? কুরবানি করা সুন্নত এটাও ঠিক, কুরবানি করা ওয়াজিব এটাও ঠিক। মূল হুকুম কুরবানি করা সুন্নত।
সামর্থ্য না থাকলে কুরবানি না দিলে গুনাহ হবে না, কিন্তু সামর্থ্য থাকলে কুরবানি না দিলে রাসূল ধমকি দিছে। রাসূল কি দিছে? ধমক দিছে। কি দিছে? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল মান কানা লাহু সাআতুন, আল্লাহ রাসূল বলছেন যার কাছে কুরবানি আছে, কুরবানি দেওয়ার মতো সম্পদ আছে, ওয়ালাম ইউদহা, কিন্তু সে কুরবানি করলো না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমার ঈদগাহের দ্বারের কাছেও না আসে। সুবহানাল্লাহ। ধমক দিছেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ধমকি দিছে, যে ব্যক্তির কাছে কুরবানি করার মতো সামর্থ্য আছে, কুরবানি আছে, কুরবানি দেয় নাই, সে যেন ঈদগাহে না আসে। এই জন্য আলেম ওলামারা বলছেন কুরবানি দেওয়া কি? ওয়াজিব। ওভারঅল কুরবানির হুকুম হচ্ছে সুন্নত, সুন্নত ইব্রাহিম, এটা বাবা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। কিন্তু কুরবানি দিবেন যদি সম্পদ থাকে। আবার কালকে যায় ফেসলা করেন না যে হুজুরে কইছে কুরবানি সুন্নত, আমি কি এটা বলছি? এটা বলিনি, আমি দুইটাই বলছি। এই হাদিসের কারণে ওলামায়ে কেরাম বলেছেন কুরবানি দিতে হবে। কুরবানি দেওয়া কি ওয়াজিব। আমার কলেজের ভাইয়েরা, একটা গুরুত্বপূর্ণ কথা বলি, সেটা হলো আমাদের দেশে যে কুরবানিগুলি আমরা দেই, অনেকে কি করে বড় গরু দিতে হবে, মানে আগে গরু কিনে না। এই সমাজে সবাই গরু কেনার পরে উনি যে বড় গরুটা কিনছে। আচ্ছা বলেন তো, নিয়তটা ভালো না খারাপ? মানে লোক দেখানো কোরবানি সওয়াব হবে না। হারাম টাকা, গোশের টাকা, সুদের টাকা, অন্যের উপরে জুলুম করে টাকা দিয়া পশু কিনে কুরবানি দিলে 100তে 100% কুরবানি হবে না। চুরি করে কুরবানি দিলে কুরবানি হবে না। এক বেটা নাকি গরু একটা চুরি করছে কুরবানি দেওয়ার জন্য। তার স্ত্রী বলতেছে, তুমি বড় জালেম, আল্লাহর জন্য গরু কুরবানি দিবা, তাও সেটাও চুরি করে আনছ। কয় শোন, তুই অঙ্ক বুঝোস না। অঙ্কটা কি তোমার? কয় গরু চুরি করছি, এটা একটা গুনাহ, কুরবানি দেমু এটা একটা সওয়াব। তাইলে গরু যে কিনলাম এটা একটা, গরু যে চুরি করলাম এটা একটা কি গুনাহ, আর জবে করলাম এটা একটা কি সওয়াব। তো প্লাসে মাইনাসে কাটাকাটি, মাঝখান থেকে গোস্ত রাখাইলাম পাও। এরকমের অসৎ লোক আমাদের দেশে আসেনি? গোশের টাকা জমাইয়া কুরবানি দেয়। তো তোর কুরবানি আল্লাহর এত ঠেকা লাগে না? কিস্তিতে টাকা তোলে কুরবানি দেয়। ঋণদার ব্যক্তি ঋণ আগে দিবে, কুরবানি নয়। হ্যাঁ, ঋণ আছে, কিন্তু ঋণ দেওয়ার মতো তৌফিক আছে, ঋণ করে কুরবানি দেওয়ার মধ্যে কোনো অসুবিধা নেই। কিন্তু এতে ভাত খাইতে ভাত পায় না, এতেও কুরবানি কোনো প্রয়োজন নাই। তোমার কাছে সম্পদ আছে, কুরবানি দিবা, না পারলে নাই। প্রতি বছর ঋণ করে করে কুরবানি দিতে হবে, এই হুকুম আল্লাহ করে নাই। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা। লা ইউকাল্লিফুল্লাহ, আল্লাহ বান্দাকে কোনো হুকুম দিয়ে কষ্ট দেয় না। বান্দার অসাধ্য কোনো আইন আল্লাহ কখনো বান্দার উপরে চাপায়া দেয় না। এই জন্য নিয়তটা সহি হইতে হবে। কুরবানি এটা দিতে হবে কার জন্য? জোরে বলেন কার? আল্লাহ। আল্লাহকে খুশি করার জন্য দিবেন, আর কিচ্ছু না, সব বাদ। আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি, এটা বলে এই আলোচনাটা শেষ করব, আগামী জুমাতে বাকিগুলো শুনেন। সেটা হলো 7 জন 5 জন 4 জনে শরিকানায় যে কুরবানি দেন, গরু কিনার পরে আল্লাহর হস্তে কোনো মন্তব্য করবেন না। 99% লোকেরা এই কাজটা করে। গরু কিনার পরে কয়, আরে কুরবানি হের লগে দে আর কি, হ্যাঁ গরু কিনতে আরে না তো,
বলেনি, বলেন তো এই কথা বলেনি। এত পণ্ডিত বালানা, পণ্ডিতই বালানা। 7 জন শরিকানায় কুরবানি দিচ্ছেন, 7 জন সবাইকে আপনি বাজারে যেতে পারবেন? 7 জনের চোখ মত পছন্দ কি একরকম? একজনকে 2 জনকে দায়িত্ব দেন, ইমাম বানান যে তুমি কিনবা, তুমি যেটা কিনবা আলহামদুলিল্লাহ। গরু কিনার পরে পছন্দ হয় না, এটা নিয়ে ঝগড়া করে আবার আলাদা আরেক জায়গায় যে শরিক হয়, এমন ঘটনা বাংলাদেশে আসেনি? নিয়ত ঠিক নাই, বলেন নিয়ত কি নাই? ঠিক নেই। বাজারে যে গরুর ফাঁসা দেখে, কি দেখে? ফাঁসা দেখে। কিনার সময় বাজারে যদি বিক্রেতা যদি ওজন দিয়ে গরু বিক্রি করে, এটার মধ্যে কোনো সমস্যা নাই। কিন্তু আপনি কিনার আগে পাছা কত, গোস্ত কত হবে, গোস্ত মজা হবে না, শক্ত হবে, নরম হবে না, চর্বি হবে, এই কথা বলার জন্য আল্লাহ আপনারে বলছে? কুরবানি দেওয়ার পর আল্লাহ কি বলতে পারতেন না যে এটা তোমরা মাটির নিচে কি করো, গেড়ে দাও বা নদীতে ফালাই দাও? এ কথা আল্লাহ বলতে পারতেন কিনা বলেন তো? কিন্তু আল্লাহকে এটা বলছে না গোস্ত খাওয়ার জন্য বলছে, একা খাইতে বলছে না, সবাই নিয়ে খাইতে বলছে। এই আলোচনা আগামী জুমাতে আসবে। আল্লাহ কি গোস্ত ফেলে দিতে বলছে না খাইতে বলছে? একা খাইতে বলছে না, সবাই নিয়ে খাইতে বলছে। আপনি যেটা খাবেনই, খাওয়াটা তো বোনাস, কিন্তু কুরবানির নিয়ত হবে একমাত্র কাকে খুশি করার জন্য। শোনেন, আমার এক ওস্তাদ, তিনি হাদিস পড়াবার সময় একটা সুন্দর উপমা দিছিলেন। আমরা যখন বুখারী সবক নিছিলাম, প্রথম হাদিসটা পড়াবার সময় হুজুর একটা দারুণ কথা বলছিলেন। হুজুর দুনিয়াতে নাই, আল্লাহ যেন হুজুরকে জান্নাতে উঁচু মাকাম দান করেন। হুজুর বলছিলেন আমাদেরকে বুঝাইতে যে এক নিয়ত নেক নিয়ত, বলেন জোরে বলতে হবে, এক নিয়ত নেক নিয়ত। নিয়তের মধ্যে যদি গরমিল থাকে, এই নিয়ত কখনো নেক নিয়ত হতে। হুজুর বুঝাইছে এইভাবে, দেখ সুইয়ের মাথা থাকে কয়টা? তা আপনি যদি মনে করেন একটা মাথা দিয়ে একবার সিলাই, 2টা মাথা দিলে তো তাড়াতাড়ি সিলান যাব, এই সুই দিয়ে সিলান যাব না। যে কোনো নেক কাজ করেন, নিয়ত হবে একটাই, আমি আমার আল্লাহকে খুশি করার জন্য কাজটা করতেছি। কাকে? আর কোন নিয়ত কি? তাইলে আপনি কাজে সফলতা পাবেন, বরকত পাবেন, এটা আল্লাহর দরবারে কি হবে? কবুল। কিন্তু আপনি ছেলে গরু খায় না, বউ খাসি খায় না, এজন্য 2টাই দেয়। আবার খুব অহংকার করে কয় আমার বউ গরু খায় না, তো এই জন্য খাসিও একটা কিনছি, বলেনি? তাইলে এই যে খাসি কিনছে, এটা কি বউর লেগে কিনছে না আল্লাহর জন্য কিনছে? হ্যাঁ, এরকমের লোক এই কথা বলতে বোধহয় আপনারা শুনেন নাই। খাসি লইয়া যাইতেছে বাড়িতে, রাস্তার মধ্যে লোকেরা কয় কি ব্যাপার, খাসি নিয়ে যাইতেছ? আপনার বাবি তো গরু খায় না, এই জন্য খাসিও একটু কিনছি। হ্যাঁ, এত পণ্ডিত ভালো না। বলেন এক নিয়ত, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি, আমার বলেন আমার নামাজ, আমার কুরবানি কার জন্য? আল্লাহ পাকের জন্য। এই জন্য নিয়তের মধ্যে কোনো গরমিল যেন না হয়। আগামী জুমাতে ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ কথা হবে। কয়েকটা প্রশ্ন, সবগুলা দিতে পারবো না, কয়েকটি দিই। বেপরদা নারীর সামনে টকশোতে বসা যাবে কি?